আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে আইসিটি বইয়ে, সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এইটার প্রথম পার্ট সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। তোমরা যদি পৃষ্ঠা 16তে যাও, তোমাদের যে প্রথম টপিকটা থাকবে সেটা হচ্ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ। দেখো, কম্পিউটার তোমাকে রক্ষা করতে হবে, অর্থাৎ এটার পরিচর্যা তোমাকে অবশ্যই করতে হবে। একটা এক্সাম্পল দিই। সাপোজ তুমি একটা আম গাছ লাগিয়েছো এবং সেই আম গাছ থেকে যদি তুমি আউটপুট হিসেবে আম পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আম গাছটির পরিচর্যা করতে হবে যতদিন না আম গাছটা বড় হয়, তাই না? তোমাকে নিয়মিত পানি দিতে হবে, ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং সার দিতে হবে, যাতে করে তুমি ভালো আউটপুট পাও। সিমিলারভাবে তোমার কম্পিউটার থেকে যদি তুমি বেস্ট আউটপুট পেতে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ অবশ্যই করতে হবে। এর কারণ হচ্ছিল, দেখো, কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছিল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনে একটা ডিভাইস, এবং এর থেকে ভালো আউটপুট পেতে হলে অবশ্যই একে পরিচর্যা করতে হবে। যেমন বাইরের বিভিন্ন নিয়ামক লাইক আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কিন্তু কম্পিউটারকে রক্ষা করতে হবে। তুমি এখন কম্পিউটারে ভুলবশত পানি ফেলে দিলা, তো তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেল। তো এটা কি ঠিক হলো? অবশ্যই না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে কম্পিউটারে যাতে বেশি ধোঁয়া না যায় বা ধুলা না যায়, কম্পিউটার তাপমাত্রা যাতে ঠিক থাকে এবং কম্পিউটারে যাতে কোনোভাবেই পানি ইন্টার না করতে পারে। ওকে। এছাড়াও কম্পিউটারে যে সফটওয়্যারগুলি থাকে সেগুলিকে অবশ্যই তোমার কী করতে হবে? আপ টু ডেট রাখতে হবে, এবং তোমার যে অপারেটিং সিস্টেমটা থাকে সেটাকেও আপডেট রাখতে হবে। অপারেটিং সিস্টেমটা কি? তোমার কম্পিউটারে যে মেইন অ্যাপসটা থাকে, যে অ্যাপসটা অন্যান্য সকল অ্যাপসকে মেনটেন করে, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। যেমন তোমার ফোনে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটাকে বলা অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড তোমার সব ধরনের অ্যাপসকে কী করে? মেনটেন করে থাকে, এটাকে স্মুথলি রান করতে হেল্প করে। তার মানে কি, মেইন যে অ্যাপসটা থাকে কোনো একটা ডিভাইসের, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, এবং এই অপারেটিং সিস্টেমকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হয়, যার ফলে কি তোমার ডিভাইসটা খুব স্মুথলি কাজ করতে পারে। কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। তার মানে তোমার যদি এক কথার কোয়েশ্চেন আসে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাকে বলে, তখন তোমরা এটাই বলবা, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বোঝায়। ওকে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার। কী কী? সেটা হচ্ছিল প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, আর একটা হচ্ছিল সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হচ্ছিল প্রিভেন্টিভ মেইনটেনেন্স, অ্যান্ড সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হচ্ছিল কারেক্টিভ মেইনটেনেন্স। এখন ডিরেক্ট বইয়ের ভাষায় যাওয়ার আগে আমরা আগে একটু বুঝি যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণটা কী এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা কী। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা একটু বোঝার ট্রাই করি। সাপোজ আমরা চাই কি, আমরা সুস্থ থাকতে চাই। তাহলে সুস্থ থাকার জন্য তোমাকে কী করতে হবে? অবশ্যই ভালো খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? নিজেকে বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগ থেকে নিজেকে রক্ষা করতে হবে। তো তোমার কিন্তু এখনও রোগ হয়নি। যাতে না হয় তার জন্য তুমি যেই স্টেপগুলি নাও সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। বাট সামহাও তোমার রোগ হয়ে গিয়েছে। এখন রোগ হলে সেই রোগ সারাতে হবে, সেটাকে বলা হয় কি? সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। সেই ক্ষেত্রে তুমি কি, তোমার রোগ হয়ে গিয়েছে, তুমি এখন তার জন্য ওষুধ খাবা, ডাক্তারের কাছে যাবা সুস্থ হওয়ার জন্য। তো রোগ হওয়ার আগে আমরা যে স্টেপগুলি নেই সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, এবং রোগ হওয়ার পরে আমরা যেই ধরনের স্টেপগুলি নেই সেটাকে বলা হয় সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। সিমিলারভাবে আমরা কম্পিউটারের বেলায় বলতে পারি, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হচ্ছিল কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। ব্যবহারকারী নিজে নিজে এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারে, যেমন ভাইরাস স্ক্যান করা, ডিস্ক ক্লিন করা, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করা, সফটওয়্যার আপডেট করা। অর্থাৎ তোমার কম্পিউটারে যে সফটওয়্যারগুলি থাকবে সেগুলিকে অলওয়েজ আপ টু ডেট রাখা। তোমার কম্পিউটারে অবশ্যই ভাইরাস স্ক্যান করা, যাতে করে কোনো ভাইরাস আছে কিনা সেটা চেক করা, এবং থাকলে যাতে ইমিডিয়েটলি তুমি অ্যাকশন নিতে পারো। তো এটা কীভাবে করে চলো একটু প্র্যাকটিক্যালি দেখি। এর জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে সেটিংসে চলে যেতে হবে। তুমি যদি তোমার কম্পিউটারের সেটিংসে যাও, সেই ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাবা, দেখো, সেটিংসে ঢোকার পরে তুমি এখানে দেখতে পাবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এবং এখানে একটা অপশন আছে উইন্ডোজ সিকিউরিটি। এই উইন্ডোজ সিকিউরিটিতে গেলে তুমি দেখতে পারবা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। যদি এটাতে ক্লিক করো তাহলে কিন্তু তুমি দেখতে পারবা তোমার কোনো ভাইরাস আছে কি না। তোমার এখানে দেখো একটা
গ্রিন কালারের টিক চিহ্ন আছে, এটা থাকা মানে হচ্ছিল না কোনো প্রকার এখন ভাইরাস নেই। বাট তুমি চাচ্ছ যে কি না আমি একটু চেক করি আমার ভাইরাস কি আদৌ আছে কি না, সেক্ষেত্রে কি তুমি এখানে কুইক স্ক্যান নামে একটা অপশন আছে, সেই অপশানে ক্লিক করতে পারো। এই কুইক স্ক্যান করলে কী হবে দেখো, তোমাকে টোটাল তোমার পিসিতে যতগুলি ফাইল আছে সেটা স্ক্যান করে তোমাকে দেখাবে যে না অ্যাকচুয়ালি কোনো ভাইরাস আছে কি নাই। তো এভাবে তুমি চেক করতে পারো তোমার কম্পিউটার কি সুরক্ষিত নাকি অসুরক্ষিত। তো এটা করলে তোমার কিন্তু কম্পিউটার ভালো থাকবে যে কোনো ভাইরাস না থাকলে। দেন আরও এখানে ছিল যে কি ডিস্ক ক্লিন করা, ডিফ্র্যাগমেন্টেশন করা। ডিস্ক ক্লিন মানে কি তোমার যে মেমোরিটা থাকে সেটাকে অলওয়েজ ক্লিন রাখার ট্রাই করা। দেখো আমার এখানে মেমোরিতে আমার টোটাল যে মেমোরিটা ছিল সেটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ। এইটাকে বলে ডিফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ একটা মেমোরিতে সব কিছু না রেখে ডিফারেন্ট মেমোরিতে ডিফারেন্ট জিনিস রাখা। যেমন সি ড্রাইভে যে ডাটাগুলি থাকবে অর্থাৎ জিনিসগুলি থাকবে সেগুলি আমার কম্পিউটারকে স্মুথলি রান করতে হেল্প করবে, এবং আমার আদার যেই ফটোস, ভিডিওস অ্যান্ড আদার অ্যাপস বা অন্য কিছু যেগুলি থাকবে সেগুলো আমি ডি ড্রাইভ এবং ই ড্রাইভে রেখেছি। তার মানে আমি জাস্ট আলাদা আলাদা করে রেখেছি। ওকে, এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। আর ডিস্ক ক্লিনিং মানে হচ্ছিল ধরো ডি ড্রাইভে আমি ঢুকলাম, এখানে অনেকগুলি ফাইল আমার দরকার নেই, অনেকগুলি ফোল্ডারে আমি শুধু রেখেছি, এগুলোর ইউজ আমি করি না। তাহলে এগুলি যত সম্ভব ক্লিন করে ফেলতে হবে, ডিলিট করে ফেলতে হবে, যাতে করে তোমার মেমোরিতে স্পেস বেশি থাকে। আর মেমোরিতে স্পেস বেশি থাকলে তোমার কম্পিউটার হ্যাম্পার হওয়ার চান্স অনেক কম থাকে। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কি, এগুলি তুমি নিয়মিত করতে পারো বা সপ্তাহে একবার হলেও করতে পারো। দেন হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কার্যক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে। অর্থাৎ তোমার কম্পিউটার একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গিয়েছে, এখন সেটা তুমি সলভ করার জন্য কম্পিউটার টেকনিশিয়ানের কাছে গেলা এবং সেটাকে সলভ করলা, সেটাকে বলবো আমরা সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। যেমন কোনো কারণে তোমার একটা কম্পিউটারের চিপ অথবা মাদারবোর্ড অথবা কোনো একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কি তোমাকে এটা ঠিক করতে হবে না, এটাকে বোঝাচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটারের টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয়। আরেকটি বিষয় লক্ষণীয়, কম্পিউটারের আশেপাশে ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকা উচিত। আচ্ছা, তো এগুলি তুমি আশা করি বুঝতে পারছো। এবং এক্সট্রা বোনাস হিসেবে আমি আরেকটা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলতে পারি। ধরো তুমি যদি ডেস্কটপ ইউজ করে থাকো, যেটা কি কারেন্টের থ্রুতে অলওয়েজ চলে, সো যদি কোনো কারণে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার পিসি টাচ করে অফ হয়ে যায়, তাই না? তো এটা হলে কিন্তু তোমার পিসি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা কি ইউজ করি, ইউপিএস ইউজ করি। ইউপিএস কি, একটা হচ্ছে আইপিএসের মতো, যেটা তোমাকে আধা ঘন্টারও ব্যাকআপ দিবে। কোনো কারণে কারেন্ট চলে গেছে, এই ইউপিএস যে আধা ঘন্টা বিদ্যুৎ সংরক্ষণ করে রেখেছিল সেটা তোমাকে কম্পিউটারটাকে দিবে। তো কম্পিউটার কিন্তু কারেন্ট চলে গেলেও চলবে, তখন তুমি কি করতে পারবা, সব ফাইলগুলো অফ করে পিসিটাকে সুন্দর মতো অফ করে রাখবা। এর ফলে কি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলেও তোমার কোনো চিপ পুড়ে যাওয়া বা কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। তো আশা করি তুমি ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কি কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বটা কী। এখানে 2টা ঘটনা উল্লেখ করা আছে, আমরা 2টা ঘটনা বুঝবো, প্রবলেম কী 2টা ঘটনাতে এবং সেগুলি কীভাবে সলভ করা যায় আমরা ডিটেলসে প্র্যাকটিক্যাল সহ দেখব। তো নেক্সট ভিডিওর জন্য তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ।